যে ঘটনাকে কেন্দ্র করে একেবারে ঘটনা যে সূত্রপাত যেখান থেকে হয় সেটা হচ্ছে সোহমের যে গাড়ি, এই হচ্ছে সোহমের গাড়ি যে জায়গায় পার্ক করে রাখা ছিল সেখান থেকে এই গাড়ি সরানোকে কেন্দ্র করেই বচসা এবং ঘটনার সূত্রপাত, এবং তার পরবর্তী দেখা যায় যে অভিনেতাকে একেবারে যিনি রেস্টুরেন্ট মালিক তাকে গিয়ে মারধর করতে পর্যন্ত দেখা যায়। সোহমের ম্যানেজার আমার সঙ্গে রয়েছে। এই গাড়িটাকে সরানো নিয়েই গন্ডগোল। হ্যাঁ, উনি প্রথমেই তুইতুকারি করে কথা বলতে শুরু করে, এটা কার গাড়ি আছে এখান থেকে সরা। ওখানে যারা পিএসও ছিল তারাও ছিল, এবং যারা পাইলট বা লোকাল পুলিশ যারা ছিল তারাই দাদার যে গাড়িটা কোথায় থাকবে তারাই ঠিক করেছে। দাদা পিএসও বলে ওখানে গাড়ি আছে, আপনি ওই গাড়িটা দেখুন, আর যদি আপনার কোনো প্রবলেম হয় বলুন, সরিয়ে দেওয়া হবে। গাড়িটা কোথায় ছিল? গাড়িটা হোটেলের মানে ঢোকার এন্ট্রেন্সের অনেক আগে এবং রাস্তার সাইডে। পুলিশকে দেখতে পাচ্ছিলাম আমরা ফুটেজে, যিনি একদম পোশাক পরিহিত অবস্থায়। উনি যতদূর সম্ভব দাদার পাইলটের যিনি ছিলেন ওনার পুলিশ হবেন। এই যে গাড়ি রয়েছে অভিনেতার, এই গাড়ি সরানোকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত, এবং তার পরবর্তীকালে গোটা পরিস্থিতি দেখা যায় যে একেবারে হোটেলের ভেতরে বা রেস্টুরেন্টের ভেতরে সেখানে গন্ডগোল। অভিনেতা সোহম তিনি জানাচ্ছেন যে বিষয়টা, যে গতকালকের ঘটনার পর তিনি জানাচ্ছেন তিনি কিন্তু দুঃখিত এবং অনুতপ্ত। ক্যামেরায় অযোধ্যায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। দুঃখিত বলেও সাফাই দিচ্ছেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক অভিনেতা সোহম, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বলায় তিনি 3-4টে চড় মেরেছেন। আর সিসিটিভি ফুটেজেই স্পষ্ট তিনি ঠিক কি করেছেন রেস্তোরাঁর মালিকের সঙ্গে, যে অভব্য আচরণ তিনি করেছেন এবং যেভাবে তাণ্ডব চালিয়েছেন, মস্তানি করেছেন, একেবারে সিসিটিভি ফুটেজে সেটা একেবারে স্পষ্ট। কিন্তু সোহমের নিরাপত্তা রক্ষী কি অভিযোগ করছেন দেখুন। প্রথমে উনি বারবার আসছে, আমি বসে গাড়ির সামনে বসে আমি গাড়িটা দেখছি, তা উনি বারবার আসছে, এসে বলছে এই গাড়িটা সরাতে হবে। বাকি উনি সব আমাদের স্যারের যে গাড়িটা ওনার পার্কিংয়ে রাখা নেই, আমাদের গাড়িটা একদম রাস্তার এক সাইডে রাখা আছে, সেটাতে ওনার কোনো সমস্যা হয়নি। ওনার হোটেলের ওনার কথা হচ্ছে ওই গাড়িটা ওনাকে সরিয়ে দিতে হবে। এবার আমি বললাম যে দেখেন এই সব গাড়ি তো সরে গেছে, আমাদের একটা গাড়ি শুধু স্যারের গাড়ি, শুটিং শেষের মুহূর্তে এখনই নেমে যাবো, আমরা চলে যাবো। ওনার কথা হচ্ছে এখান থেকে গাড়ি সরাতে হবে, আমি আমার হোটেলে শুটিং করতে দিয়েছি, আমি 1 টাকাও নিইনি। উনি যদি গাড়ি না সরায় আমি হোটেলের থেকে শুটিং এখন সব কিছু নেমে নামিয়ে দেবো। আমাকে এসে ধাক্কা মারছে ওর স্টাফ, আর উনি মালিক এসে নিচে বুকে টুকে ধাক্কা মারছে। আমি তখনও বলছি দেখেন স্যার আমি পুলিশ বলে এখানে দাঁড়িয়ে, উনি বলছে আমি পুলিশ মানি না। আর নিউ টাউনের রেস্তোরাঁ মালিককে মারধরের 17 ঘন্টা পর বোধোদয় হলো সোহমের। অবশেষে ক্ষমা চাইলেন তৃণমূলের অভিনেতা বিধায়ক। আমি প্রথমেই প্রচণ্ডভাবে দুঃখ প্রকাশ করছি আমার এই আউটের জন্য। অবশ্যই আমি ক্ষমা প্রার্থী, কখনোই সেটা কাম্য নয়, কখনোই সেটা উচিত নয়। মানে আমি একদমই ক্ষমা প্রার্থী, কারণ সেই মুহূর্তে যে সিচুয়েশনটা হয়ে গেছিলো হয়তো আমাকে নিজেকে অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন হিসেবে অনেকটাই নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল বা রাখা উচিত ছিল। কিন্তু যেভাবে তার আগে, এটা আপনাদের হয়তো এই ভিডিও ফুটেজটা আপনারা পেয়েছেন, কিন্তু এক্স্যাক্টলি এটার বাইরে যে ঘটনাটা ঘটেছিল এবং আমার মাথা গরমটা হওয়ার বা যে মুহূর্তে আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাই, তার আগের যে মুহূর্তটা সেটা ওদের হোটেলের বাইরে পোর্শনটাতে রয়েছে, যেখানে ওনারা প্রচণ্ডভাবে খারাপ ব্যবহার করা হচ্ছে, যেটা আমাদের কখনোই কোনো ইন্টেনশন থাকে না যে কাউকে অসুবিধা করে আমরা কাজ করব। উনি আমার যারা পুলিশ স্টাফ রয়েছে তাদেরকে প্রথমেই তুইতুকারি করে এখানে কে রেখেছে ওইসব এমএলএ ফেমএলএ আমরা জানি না, তারপর আমাদের লিডার অভিষেক ব্যানার্জির নাম নিয়ে উল্টোপাল্টা, আমরা এখানে যেই আসুক না কেন আমরা পাত্তা দিই না, এখানে আমাদের থাকবে। রেস্তোরাঁ মালিক যিনি বলছেন তিনি নিজে একজন তৃণমূল কর্মী, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এরকম কথা বলেননি। তাহলে ওনাকে বলুন না যে সব থেকে ভালো কথা যে বাইরের যেটা রয়েছে সিসিটিভিটা সেটা উনি প্রকাশ করুক না, এটা তো পরেরটা হয়েছে। ঘটনাটা পুরো হচ্ছে, চিৎকার চেঁচামেচি ঘটছে, আমি তখন ছাদের উপর শর্ট দিচ্ছিলাম, ঠিক আছে, শর্টটা দিয়ে তারপর আমি ছাদের উপর দিয়ে দেখলাম যে কি কেসটা হচ্ছে, তখন দেখছি প্রচণ্ডভাবে একটা সিচুয়েশন ঘটে গেছে এরকম, মানে যেটা ওদের স্টাফরা রীতিমতো আমাদের পুলিশদেরকে থ্র্যাশ করছে, ধাক্কা মারছে, তখন দেখছি আমার পুলিশে কিছু করছে, তারপর পুলিশরা মারছে, ওরা বলছে। এবং আমার বক্তব্য যে অন ডিউটি পুলিশের গায়ে হাত দেওয়া হচ্ছে সেটা ওরকম ফাইন, আমি ওদেরকে বললাম হ্যাঁ হয়তো সেখানে তারাই তাদের মতো বুঝে নিতে পারতেন, আমার যাওয়াটা হয়তো উচিত হয়নি। কিন্তু আমি যখন নিচে গেলাম এবং পুরো সিচুয়েশনটা ঘটলাম যে সূত্রপাতটা কি জন্য, কিসের জন্য, তখন শুনে সত্যি সেটা যখন শুনলাম অতিরিক্তভাবে আমার মাথাটা গরম হয়ে গেছে। তারপরে বলছে শুটিং আটকে দেবো, ওই করে দেবো, সে যে আসুক না কেন, যে হিরোই আসুক না কেন, বলতেই পারে যে হিরো আসুক না কেন, তার আমাকে পছন্দ নাই হতে পারে। দ্যাট ডাজন্ট মিন যে হ্যাঁ ওইসব এমএলএ ফেমএলএ অনেক দেখেছি, এমএলএকে পাত্তা দিই না, ঠিক আছে, ওই সময় যে আসলে হবে না। এবং আমার যে ম্যানেজার ওস তখন ছিল প্রত্যক্ষদর্শী। তারপর মানে সেই মুহূর্তে আমি মানছি যদি আমার রিয়াকশনটা ভুল,
অবশ্যই ভুল, সেখানে আই শুড হ্যাভ কেপ্ট মাই সেলফ অনেকটা আন্ডার কন্ট্রোল, ঠিক আছে, কথা বললেই হতো। একদম একদম এখানেই প্রশ্ন, মানে পুলিশ প্রশাসন যে আপনি জনপ্রতিনিধি, যেখানে তৃণমূলের এই রকম ফলাফল হলো, সেখানে জনপ্রতিনিধি যদি এরকম করে তাহলে সাধারণ মানুষ না দেখুন, একটা কথা আমি বলি, এটা একান্তই আমার নিজের দায়, এর সঙ্গে কিন্তু তৃণমূল পার্টির কোনো রকম দায়বদ্ধতা নেই, এটা একান্ত আমি অন ক্যামেরা বলছি, এটা আমার রিয়াকশন করেছি যে হ্যাঁ আমি অবশ্যই তৃণমূলের একজন বিধায়ক, একজন রেসপন্সিবল সিটিজেন, তার মানে এই নয় যে পার্টি আমাকে সাপোর্ট করছে এই করার জন্য বা কিছু, বা আমি পার্টি নাম ভাঙিয়ে এটা করেছি, কখনোই নয়। সেটা হচ্ছে আমার কোথাও আত্মসম্মানে লেগেছে, উনি যেভাবে কথাগুলো বলেছেন, পুলিশের গায়েই হতে স্টাফ হাত তুলেছে, সেখানে তো